স্বচক্ষে দেখা দুর্ঘটনা কিংবা অস্বাভাবিক মৃত্যু দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে। অনাকাঙ্ক্ষিত ট্রমায় শিশুরা হারিয়ে ফেলতে পারে স্বাভাবিক জীবনযাপন। মাইলস্টোন ট্র্যাজেডির প্রত্যক্ষদর্শীরাও ভয়াবহ ঝুঁকির মুখোমুখি। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ তুলে ধরছেন আকবর হোসেন সুমন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ছুটির ঘন্টার আগ মুহূর্তে সরগরম ক্লাসরুম, হঠাৎ বিকট শব্দ, আগুন আর কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ কোমলমতি ফুল পাখি শিশুরা। প্রিয় সহপাঠীর বীভৎস মৃত্যু যন্ত্রণার দানবীয় স্পর্শে বাকরুদ্ধ শিক্ষার্থীরা। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা প্রত্যক্ষদর্শীদের মনে গেঁথে আছে। বিশেষ করে সহপাঠী ও শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু স্বচক্ষে দেখা শিক্ষার্থীদের মনে অজানা ভীতির সৃষ্টি করেছে। একদম পুরো পুড়ে গেছে, আমার সামনে দিয়ে বাইরে হয়েছিল। বাইরে বলতেছিল যে ভাই আমারে বাঁচাও বাঁচাও। পরে হচ্ছে আর্মির দুজন হচ্ছে ওকে ধরে হসপিটালে নিয়ে গেছে। তারপরে 11টা 15 বা 16 দিকে মারা গেছে ওই দিনই। আকাশে যখন এখন বিমান চলতেছে তখন আমার শব্দটা ভয় লাগতেছে। আগে যেমন খুব আনন্দ লাগতো বিমান চললে, তখন এখন আবার ভয় লাগে। কারণ একবার যেহেতু পড়লো, কারণ কাছেই এয়ারপোর্ট, বারবার বিমান উড়ে যাচ্ছে হচ্ছে, আমার এই বিষয়টা খুব ভয় লাগে। আর আমার ফ্রেন্ডসদের মধ্যে অনেক ফ্রেন্ডসই মারা গেছে। অনাকাঙ্ক্ষিত ট্রমায় শিশুদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ, কনভার্সন ডিসঅর্ডার, সাময়িক উন্মাদনা, প্যানিক অ্যাটাক, দুশ্চিন্তা, রাগ এবং অস্বাভাবিক শোকার্ত ভাব। এর ধারাবাহিকতায় আঘাত পরবর্তী মানসিক চাপ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ভর করতে পারে। স্কুলে এই মুহূর্তে যাওয়ার মতো পরিবেশ নেই। স্কুলে এখন বাচ্চাদেরকে অভিভাবকদের ডেকে আনা হয়, তারা কিন্তু আবার আতঙ্কিত হবেন। স্বাস্থ্যগত যে ঝুঁকিগুলো সেগুলোর চিকিৎসা চলবে, কিন্তু যারা এই ঝুঁকির মধ্যে নেই, যারা প্রত্যক্ষদর্শী, অভিভাবক, শিক্ষক, তাদেরকে কিন্তু এখনই মেন্টাল সাপোর্ট দেওয়ার টাইম। স্কুল ভীতির স্থায়িত্ব স্বাভাবিক জীবনযাপনে অনীহা তৈরি করতে পারে। তাই শিশুদের মানসিক চাপ কমাতে মনের কথা শোনার পরামর্শ এই বিশেষজ্ঞের। মানসিক স্বাস্থ্য সহায়তার কোনো কাউন্সিলিং বা স্ট্রেস ম্যানেজমেন্টের যদি কোনো একটা সেশন নেয়, সেটাও তাদের উপকার হবে। তাদের এই অ্যাংজাইটি সিমটমটা অনেকখানি কমে আসবে, ডিপ্রেশনের জায়গাটা কমে আসবে এবং আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারে। তাদের সহপাঠী মারা গেছে, সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে কিছুটা ডিপ্রেশন হতে পারে। এই উপসর্গগুলোকে শুধুমাত্র দুষ্টুমি বা জেদ হিসেবে না দেখে তার মনের মধ্যে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, মনের মধ্যে যে কষ্টের জায়গাটা আছে, সেই জায়গাটা আসলে বেশি এমফাসিস করা প্রয়োজন। দুর্ঘটনাস্থলকে বিনোদন কেন্দ্র না বানিয়ে শুধুমাত্র তদন্তের স্বার্থে সংরক্ষিত করার পরামর্শ বিশেষজ্ঞদের, যাতে অন্তত বিধ্বস্ত অবকাঠামো দেখে ঘটনার প্রত্যক্ষদর্শীদের মনে আবারও ফিরে না আসে বিভৎস স্মৃতি। মানুষজন পিকনিক স্পট বানিয়ে ফেলেছে মাইলস্টোনকে, যে সেখানে যাচ্ছে, ছবি তুলতেছে, বাচ্চাদেরকে নিয়ে যায়, এখানে বিমানটা ভাঙ্গা পড়ছে, এবারে দেখাইতে নিয়ে যায়, মনে হয় একটা বিনোদন কেন্দ্র এখানে। এর মানে কি? এই সেন্স কি? এই সেন্স হচ্ছে না কেন? এই সেন্সটা ডেভেলপ করা লাগবে, এগুলো বন্ধ করা লাগবে। এই সমস্ত নাটুকেপনা এগুলো বন্ধ করা লাগবে। 2 দিন পরে, 2 মাস পরে, 2 বছর পরে লেখাপড়ায় ব্যাক করা লাগবেই। তো সুতরাং আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি সেটাই করা লাগবে, এবং আপনি এটাকে উন্মুক্ত রেখে ওই মানুষ দূর থেকে দেখবে যে বিল্ডিংয়ে এই জায়গাটায় বিমান পড়ছে, মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে, বাচ্চারা ওইখানে ক্লাস নেবে, এটা তো হবে না। দুর্ঘটনাজনিত মানসিক আঘাতে সংবেদনশীল মনের সুরক্ষার পাশাপাশি আবেগ ও শোক প্রকাশের সুযোগ দিতে হবে। স্পেশালি মাইলস্টোনের যে শাখাটাতে ঘটেছে সেখানে টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ানস, তাদের জন্য একটা স্পেশাল কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।